মানুষের রসনাবিলাস বৈচিত্র্যময়। কারো পছন্দ মিষ্টি, আবার কারো টক। কেউ পাতে তুলে নেন ভাজা পোড়া। শুধু আগুনের তাপে সেদ্ধ পদ অনেকের খাদ্য তালিকায় নিয়মিত। পছন্দের খাবারের স্বাদে এই ভিন্নতা মানুষের এই বহুত্ববাদী সংস্কৃতির এক প্রতিফলন। তাকে অগ্রাহ্য করা যেমন চলে না, আবার প্রত্যেকের একই খাবার ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই। স্থান, কাল, পাত্রভেদে বদল হয় খাদ্য, সেই সঙ্গে খাবারের রুচি। তবে সম্প্রতি নেট দুনিয়ায় এক আজব চীনা খাবার বেশ আলোড়ন তুলেছে। খাচ্ছি কিন্তু গিলছি না, সুকুমার রায়ের ছড়ার মতোই এই খাবার। একে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার। সুইডিও নামে এ খাবার মূলত এক ধরনের পাথর। নানা মুখরোচক মশলা দিয়ে রান্না হয় তা। আর সুইডিও চৈনিক প্রবাদটি তর্জমা অনেকটা এমন যে চুষে ফেলে দেওয়া। এই খাবারটির আদি উৎস হচ্ছে চীনের হুবই প্রদেশ। কয়েকশো বছর আগে সেখানের মাঝি সম্প্রদায় এই সুইডিও খেত। হুবই প্রদেশ এমন এক জায়গা যার চারদিকে স্থলভাগ। ধারণা করা হয় সেখানে খাদ্য সংকট ছিল। হুবইয়ের বুক চিরে বয়ে চলা নদী ইয়াংটজে। তখন এই নদীর খনিজ উপাদান পুষ্ট এই পাথর খেতে হতো নদীবর্তী মানুষদের। এ তো গেল পুরনো সেই দিনের কথা। তবে আজকের চীনারা এই সুইডিওকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। পাথরের সঙ্গে নানা তরকারি, মুখরোচক মশলা আর তেলের ব্যবহার খাবারটি ভিন্ন মাত্রা পেয়েছে। বিশেষত চীনের সোশ্যাল মিডিয়াগুলোর সুবাদে পাথর খাওয়া নিয়ে তেল সমাতে শুরু হয়ে গেছে। $2 অর্থাৎ চীনা কারেন্সি 14 ইয়ানে পর্যন্ত বিক্রি হচ্ছে খাদ্যটি। আবার কোনো রেস্তোরাঁ গ্রাহককে এমনও বলছে যে না খেয়ে পাথর আপনি সুভিনিয়র হিসেবেও সংরক্ষণ করতে পারেন। সুইডিও খেয়ে অনেক ফুড রিভিউয়ার বলছেন পাথরে খাবারটির স্বাদে অনেকটা মাছের ফ্লেভার আছে। তবে এটি হজম কিভাবে হচ্ছে সেই অভিজ্ঞতা জানা যায়নি কারো থেকে। অর্থে ক্ষমতায় চীন এখন গৃহের অন্যতম নিয়ন্ত্রক। সোভিয়েত ইউনিয়ন পতন পরবর্তী বিশ্বে আমেরিকা পর্যন্ত এখন তাদের সমঝে চলে। প্রযুক্তিতে অভাবিত পর্যায়ে এখন দেশটি। গণমাধ্যমে খবর আসে চীন নির্মিত সূর্য নিয়ে। সে দেশে ইঁদুরের মাথায় মানব মস্তিষ্ক প্রতিস্থাপনের খবরও এখন রাগ ঢাকহীন। তাই পাথর খাওয়া চীনা ট্রেন্ড হাবাতে পৃথিবীর বড় খবর হবে তাতে বিস্ময়ের কিছু নেই। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।